এরে আল্লাহর গোলাম, আমি অমুক তোমার কাছ থেকে 1000 টাকা ঋণ নিয়েছিলাম অমুক দিন। আমি আজকে তোমার ঋণ পরিশোধ করার কথা ছিল, ওয়াদা করেছিলাম, কমিটেড ছিলাম, আজকে পরিশোধ করব। তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমার 1000 দিনার নিয়ে আমি নদীর পার পর্যন্ত এসেছি। নদী পার হব, নৌকার ব্যবস্থা নাই। আল্লাহর বলে গো, আমি হঠাৎ করে সন্ধ্যার সময় দেখেছি একটা গাছের টুকরা বেশি বেশি আসে, ওই গাছের টুকরার ভিতরে আমি 1000 দিনার ঢুকায় দিয়েছি। যদি আপনার কাছে পৌঁছে তাহলে বুঝে নিয়ে আমি আমার আল্লাহকে যে ঋণ পরিশোধ করার জামিনদার মেনেছিলাম, আমার আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনার কাছেই ঋণ পরিশোধ করেছেন। আর জোরে বলে, ওই লোকটা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে এবার নিরাশ হয়ে ফিরে যাবে। ওই লোকটা সম্পর্কে কত ধারণা করছে শয়তান ওয়াসওয়াসা দেয়, নফস ওয়াসওয়াসা দেয়। লোকটা আল্লাহর ইজ্জত রাখলো না। আল্লাহর বান্দা পেরেশান হয় আর বলে, এমন খারাপ মানুষ কি দুনিয়াতে আছে? আল্লাহকে সাক্ষী মানলো, আল্লাহকে জামিনদার মানলো, কিন্তু ঋণটা পরিশোধ করলো না। আল্লাহর বান্দা তাকায় দেখে নদী দিয়া একটা গাছের টুকরা বেশি বেশি তার দিকে আসে। এইবার ওই লোকটা পাওনাদার মনে মনে সিদ্ধান্ত নিল, কিন্তু উসুল করতে পারলাম না, তাহলে ওই গাছের টুকরাটাই বাড়িতে নিয়ে যাই। আল্লাহর বান্দা জানে না গাছের ভিতরে কি আছে, টুকরাটা উঠাইয়া বাড়িতে নিয়ে গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, কোথায় গো? দেখো সে তোমার জন্য লাকড়ি নিয়ে এসেছি। লাকড়ি যে ফাড়ে কি বলে এটাকে? কোড়াল বলে। বলে কোড়াল নিয়ে আসো, গাছটা কাটো। যেই মাত্র কোড়াল দিয়া গাঁত করা হয়েছে, এমনিতে একটা থলি বের হয়েছে, একটা কাগজের টুকরা বের হয়েছে। এবার স্ত্রী বলে, দেখি তলের ভিতরে কি। তলেরটা খুলেছে, খোলা দেখে তলের ভিতরে দিনার, স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, সাথে একটা চিঠি। আল্লাহর বলি, আমি অমুক আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম 1000 দিনার, আজকে পরিশোধ করবো ওয়াদা ছিল, কিন্তু আমি নদী পারাপারের ব্যবস্থা পাই নাই, এই জন্য আমি আসতে পারি নাই। ওই গাছের টুকরার ভিতরে আমি 1000 দিনার ঢুকিয়ে দিয়েছি। যদি আপনার কাছে পৌঁছে তাহলে বুঝে নিয়েন আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আল্লাহর বান্দা বুঝতে পারলাম ওই লোকটা যে আল্লাহকে জামিনদার মেনেছিল, আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দিয়েছেন। আল্লাহর ওই বান্দার মনে মনে গাছের মধ্যে ঢুকায়া দিয়েছি। আমার পাওনাদারের কাছে পৌঁছলো কিনা তা তো আমি জানি না। আরো কয়েকদিন পরে 1000 দিনারের ব্যবস্থা করে ওই লোকটা আবার 1000 দিনার নিয়ে ওই পাওনাদারের বাড়িতে গেলাম। আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহর ওলি, আর কষ্ট করলেন কেন আপনি? আপনি আসতে না পারলে কি হলো? আপনার আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণ আমাকে পরিশোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, কথাটা প্রাসঙ্গিক ভাবে বললাম। এইবার আসেন ওই মহিলা বলেন, এর যুবক, আমি এই দুনিয়াতে কত মানুষের দ্বারস্থ হয়েছি, ঋণ আনতে চেয়েছি, করজ আনতে চেয়েছি, দান আনতে চেয়েছি, কিন্তু যার কাছে আমি গিয়েছি প্রত্যেকটা মানুষ আমাকে কুপ্রস্তাব দেয়। প্রত্যেকটা মানুষ বলে আমি তোমাকে ঋণ দেব, কিন্তু কুপ্রস্তাব দেয়। এইবার আমি কঠিন একটা সিদ্ধান্ত নিলাম, এই যে তো আমি ঋণ গ্রহণ করব, আবার কুপ্রস্তাব তাদের মানতে হবে, তাহলে সোজা সোজা আমি পতিতাবৃত্তিতে লেগে যাই। আমাকে ঋণগ্রস্ত হতে হবে না, আমাকে খরচগ্রস্ত হতে হবে না। এই জন্য আমি পতিতাবৃত্তি শুরু করেছি। রে যুবক, আমার কাছে কোনো পোশাকও নাই, পতিতাবৃত্তির কোনো পোশাকও আমার কাছে নাই। ওই অবস্থায় তুমি আমাকে পেয়ে গেছো, আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছ। আল্লাহর বান্দা যুবক যখন কথাটা শুনেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলো না, নিয়ন্ত্রণ করতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো
আপনার জীবনের এই উপাখ্যান আমি শুনেছি, আপনার অসহায়ত্বের কথা আমি বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে মাফ চাই গো, তোমার কাছে আমি মাফি চাই। আমি তোমাকে ছেড়ে দিলাম, শুধু ছেড়ে দিলাম না, সসম্মানে আপনাকে বিদায় দিচ্ছি। আমি যেই টাকার বিনিময়ে চুক্তি করে নিয়ে এসেছি ওই টাকাটা আমি আপনাকে হস্তান্তর করলাম এবং আপনার সঙ্গে কমিটমেন্ট করলাম, আপনি জীবদ্দশায় আপনার যতদিন বিপদের সম্মুখীন হবেন আপনি আমাকে নিজের ভাই মনে করে আপনি আমার কাছে সাহায্যের জন্য আসতে পারেন। ওয়াদা দিলাম দিলাম দিলাম, আমার জীবনের সবকিছুর বিনিময়ে হইল আমি আপনার মতো মহিলাকে সাহায্য করে যাব। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন তুমি রাতের কিছু অংশে নামাজ আদায় করো, তুমি দিনের কিছু অংশে নামাজ আদায় করো, শুরুতে নামাজ আদায় করো, শেষে তুমি নামাজ আদায় করো, রাতের কিছু অংশে তুমি নামাজ আদায় করো। জেনে রাখো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেকির কাজ গুনাহের কাজগুলোকে মিটায় দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, ওই আয়াতটা লেখা আছে আর নেকির কথাটা লেখা আছে, একটা গুনাহ লেখা নাই। ভাই আমার একটা গুনাহ লেখা নাই। কেন লেখা নাই? ওই লোকটা গুনাহকে ত্যাগ করেছে, একটা মাত্র নেকি করেছে। একটা নেকিও যদি করতে পারো এর যুবক বন্ধু আমার, তোমার মনে মনে তোমার জীবনে নেকি করার সুযোগ আছে কিন্তু তুমি করতে চাও না। কেন করতে চাও না? তোমার মনে মনে আমি কত বড় গুনাহগার, এই ছোট্ট একটা নেকি কইরা আমার কি লাভ হবে? না না না, এটা শয়তানের দোকান। শয়তান তোমাকে ছোট্ট নেকিটা করতে দিতে চায় না। কেন জানো নি? ছোট্ট নেকি যদি আপনি করতে পারেন ওই নেকিটা আপনাকে আরো 1000টা নেকির পথ খুলে দিব। একটা নেকি আপনাকে 1000টা নেকির পথ খুলে দিব, কিন্তু শয়তান আপনাকে করতে দেয় না। কি জানি যুবকটা যদি ছোট্ট নেকিটা করতে শুরু করেন এরপরে নেকির মধ্যে তার জীবনটা অতিবাহিত করে দিবে। এই জন্য শয়তান তোমাকে করতে দেয় না। তুমি শয়তানের কাছে পরাজিত হইও না। যৌবনকাল তো এমন একটা সময় যেই কালে মানুষ পরাজিত হইতে চায় না। শয়তানের কাছেও যুবকরা পরাজিত হবে না, ঠিক কিনা? এরে যুবক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। বার্ধক্য চলে আসার আগে, বুড়ো হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কেন তোমার যৌবনকাল এত মূল্যবান? আল্লাহর পয়গম্বর বলেন একজন যুবক যদি তার জীবদ্দশায় যৌবনকালে যদি একটা সিজদা করতে পারে, বুড়া হয়ে যাওয়ার পরে 1000টা সিজদার চাইতে তার একটা সিজদার মূল্য আল্লাহর কাছে বেশি। আল্লাহর বান্দাগণ লিখেন একজন যুবক যদি যৌবনকালে তওবা করে নিতে পারে, যুবক যদি যৌবনকালে তওবার মাধ্যমে তার জীবনটা যদি ইসলামী মানদে পরিচালনা করতে পারে, আল্লাহর নবী বলেন এর যুবক তুমি মারা যাবে আর তোমার হাসর আল্লাহ পাক সিদ্দিক এবং নবীদের সঙ্গে করে দিবেন। ওয়াক্ত পীরি গর্গ জালিম মিশওয়াদ পরহেজগার, ওয়াক্ত পীরি গর্গ জালিম মিশওয়াদ পরহেজগার, در جوانی توبہ کردن شیوہ پیغمبری، در جوانی توبہ کردن শিওয়া পয়গম্বরী। এর যুবক একজন মানুষ যদি বুড়ো হয়ে যায়, বড় বড় জালিম বুড়া হয়ে যাওয়ার পরে এমনিতেই সাইজ হয়ে যায়। কেন? তার হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, ইচ্ছা করলে সব কাজ করতে পারে না। কিন্তু যুবক তোমার যৌবনকাল, ইচ্ছা শক্তি তোমার দৃঢ়, তোমার মেধা শক্তি মজবুত, তোমার শারীরিক শক্তি মজবুত। এই সময় যদি তওবা করে নিতে পারো, এটা নবীদের অভ্যাস, সিদ্দিকদের অভ্যাস, শহীদদের অভ্যাস। তোমার যৌবনকাল যদি কাজে লাগাতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ইচ্ছা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন সময়ে
যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, ওই যুবককে মহান আল্লাহ তার আরশে আজিমের ছায়ার মেহমান বানায়া দিবেন। আরশে আজিমের ছায়ার মেহমান হবে যুবক যদি তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন সমাজে যুবকদের করণীয় কি, সেটা আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়। যুবকরা করবে কি? যুবকের জন্য সর্বপ্রথম জরুরি বিষয় হচ্ছে নিজে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করবে। যুবক যদি ইসলামী বিধিবিধান মেনে চলার চেষ্টা করে, সমাজের 90% অপরাধ এমনিতেই শেষ হয়ে যাবে। মনে করেন, একটা উদাহরণ দিই। অনেক পরিবারে বিয়ের সময় গান হয়। মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করেন তো বলবেন কিছু বলে লাভ নেই, আমার ছেলেটা করছে। কথা বলে দোষ কার উপরে? ছেলে বলতে যুবকের উপরে। যুবকের উপর দোষ যায়, আমার ছেলেটা মানে না, সে এরকম করতে চায়। তাহলে কি মনে করলেন, যুবকরা যদি এই অপরাধ থেকে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে চায়, তাহলে সমাজের অপরাধ 90% অটোমেটিক শেষ হয়ে যাবে। এই সমাজে যত অপরাধ হয়, এই অপরাধ যত ক্রাইম হয়, এই ক্রাইম এবং অপরাধের মূলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নেশা দ্রব্য সেবন করা। কথা বলে নারাজ হয়েছেন মনে হয়। কি সেবন করা? নেশা দ্রব্য সেবন করা। যেই সমাজের যুবকরা, যেই সমাজে নেশা দ্রব্য সেবন করনেওয়ালা মানুষের সংখ্যা বেশি, এই সমাজে পাপের সংখ্যাও বেশি। এজন্য ইউরোপের একজন ডাক্তার বলেছিলেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইউরোপের একজন ডাক্তার বলেছিলেন, আপনারা মদ বন্ধ করে দেন, মদ বন্ধ করে দেন, নেশা দ্রব্য নিষিদ্ধ করে দেন। ডাক্তার বলেছেন, আমি গ্যারান্টি দিব দেশের 3 ভাগের 2 ভাগ হাসপাতাল বন্ধ করে দিতে পারবে। কেন? রোগের পিছনেও মাদক সেবন এটা বড় কারণ। সমাজের অশ্লীলতা, পাপাচার ব্যাপক হারে প্রচার হওয়ার পিছনে মাদক সবচেয়ে বড় কারণ। কারণ যখন মানুষ মদ পান করে, মদ্যপ হয়, নেশাদ্রব্য সেবন করে, তখন তার পুরো বডির মধ্যে প্রথম এফেক্ট হয় তার ব্রেন। কি ব্রেন? একটা ছোট ঘটনা আমি আপনাদেরকে শুনাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আগ্রহের সাথে শুনছেন তো? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবক ছিল, বড় সুন্দর, তার চেহারা সুন্দর, তার বডি সুন্দর, তার শরীরের গঠন সুন্দর। এমন যুবকের জন্য দুনিয়ার কত মানুষ যে পাগল থাকে, সেটা তার বলে কয়ে শেষ করা যায় না, ঠিক না? এই যুবকের জন্য একটা মহিলা পাগল হয়েছে। আল্লাহ নবী বলছেন, কত যুবকই দুনিয়াতে আছে, এই যুবককে কত যুবতীরা ইনভাইট করে, দাওয়াত করে তার সঙ্গে জিনা করার জন্য। কিন্তু যুবক বলে, না, আমি তোমার সঙ্গে জিনায় নিপতিত হব না, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলছেন, ওই যুবকের জন্য আরশে আজিমের ছায়া আল্লাহ রেখেছেন। আল্লাহর বান্দা যুবক কোনোভাবেই মেয়ের প্রস্তাবে রাজি হয় না। মেয়ে চিন্তা করে, ওই যুবককে আমি যে কোনো কিছুর বিনিময়ে কাছে পেতে চাই, ওই যুবককে কিভাবে স্বীকার করা যায়। এইবার আরেকটা যুবকের দ্বারস্থ হলো, যুবক, ওই যুবককে তুমি আমার কাছে নিয়ে আসবা। যুবক যে কোনো ভাবে খুশি নিয়ে তার কাঙ্ক্ষিত যুবককে তার কাছে নিয়ে আসলো। এইবার যুবক ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর যুবতী সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে। যুবতী যুবককে প্রস্তাব দিয়ে, যুবক, তুমি এখন মনে করতে পারো যেন জেলখানার ভিতরে একটা দরজাও খোলা নয়, ইচ্ছা করলেই তুমি বের হয়ে যেতে পারবে না। আমি যে কথাগুলো তোমাকে বলবো, এই কথাগুলো তোমাকে মানতে হবে।
যুবক বুঝে নিতে পারলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো আমিও আমার ওই বিপদের সম্মুখীন হয়ে গেছি। আল্লাহর নবী ইউসুফ একদম যুবক বয়সে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে জুলাইখা ঘরের ভিতরে নিয়ে গেছি, সবগুলো দরজা বন্ধ করে দিয়েছি। আল্লাহর নবী ইউসুফ বলেন, দরজা বন্ধ হলো তো কি হলো, আমাকে চেষ্টা করে যেতে হবে। বান্দার কাজ হলো চেষ্টা করা, পরিপূর্ণতায় পৌঁছাবেন কে? আরে জোরে বলেন, পূর্ণতা দিবেন তো আল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া, আল্লাহ পূর্ণতা দিবেন, এই জন্য আমি চেষ্টা করে যাব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড় দিলেন, এক একটা দরজার সামনে আসেন, দরজাটা খুলে যায়। এইবার যুবক চিন্তা করে আমি কি করব, চেষ্টা করে দেখি। আল্লাহর বান্দা যুবক বলেন, আমার চেষ্টা তো কোনো কাজে আসলো না। এবার যুবতী আমাকে তিনটা প্রস্তাব দিল, রে যুবক, ইম্মা আন তাজনিবি, হয়তো বা তুমি আমার সঙ্গে জিনা করবে, ওয়া ইম্মা আন তাকতুলা হাদাল গোলাম, আর না হয় যে যুবকটা তোমাকে আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে ওই যুবকটাকে তুমি হত্যা করবে। তিন নম্বর প্রস্তাব হলো ওয়া ইম্মা আন তাশরাবাল খামার, এর যুবক তিন নম্বর প্রস্তাব হলো হয়তো তুমি মদ পান করবে। তিনটা পাপ, তিনটা কাযিব কবিরা গুনাহ। এক নম্বর প্রস্তাব হলো ইম্মা আন তাজনিবি, আমার সঙ্গে তুমি জিনা করো, ওয়া ইম্মা আন তাকতুলা হাদাল গোলাম, না হয় তুমি ওই যুবককে হত্যা করো, ওয়া ইম্মা আন তাশরাবাল খামার, আর না হয় তুমি মদ পান করো। এবার যুবক চিন্তায় পড়ে গেল, তিনটা গুনাহের প্রস্তাব আমার সামনে এসেছে, একটার চেয়ে আরেকটা গুনাহ যেন বড়। সবচেয়ে বড় গুনাহ হলো একজন মানুষকে হত্যা করে দেওয়া, সবচেয়ে বড় গুনাহ। দুই নম্বর জিনা করা, এটাও তো বড় গুনাহ। তিন নম্বর মদ পান করে, এটাও বড় গুনাহ। কিন্তু যুবক মনে মনে চিন্তা করতে লাগলো, মানুষ হত্যা করা, একজন মানুষকে হত্যা করার মাধ্যমে ওই মানুষটা দুনিয়া থেকে চলে যায়, ওই লোকটাকে তো আর খুঁজে পাওয়া যায় না। একজনের সঙ্গে জিনা করলে সতীত্ব নষ্ট করে দেওয়া হয়, সম্ভ্রমখানি হয়, এটা জীবনে চিন্তা করে দেখলাম মদ পান করে তার জন্য একদম সহজ। এবার যুবক ওই দুইটা পাপ রেখে মদ পান করে নিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, যে মাত্র মদ পান করেছে সর্বপ্রথম এফেক্টেড হয়েছে তার ব্রেন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল, বিবেক বুদ্ধি চলে গেল, ভালো মন্দের মধ্যে আর পার্থক্য করতে পারেন কোনটা বড় গুনাহ আর কোনটা ছোট গুনাহ দিমাগ ঠিক ছিল, তার আকল বুদ্ধি ঠিক ছিল, হিতাহিত জ্ঞান তার ঠিক ছিল। এখন যখন নেশাগ্রস্ত হয়েছে, আকল বুদ্ধি কিছুই ঠিক নাই, হিতাহিত জ্ঞান তার নাই, এইবার কোনটা বড় আর কোনটা ছোট পার্থক্য করতে পারে না। আল্লাহর নবী বলেন, ইদা শারিবাল খামার, এরে উম্মত, কেউ যদি মদ পান করে, ওয়াকালা খালাতিহি আও আম্মাতিহি, আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর কোন যুবক যুবতী যদি মদ পান করে, সমূহ সম্ভাবনা আছে হয়তোবা ওই যুবক তার খালার সঙ্গে জিনা করতে পারেন, তার ফুফুর সঙ্গে জিনা করতে পারেন, তার বোনের সঙ্গেও জিনা করতে পারেন। কেন? তার ব্রেন ঠিক নয়, কেন তার দিমাগ ঠিক নয়, কেন তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, এই জন্য যে কারো সঙ্গে সে জিনা করতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুবক যে মাত্র মদ পান করেছে, সঙ্গে সঙ্গে হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার কারণে ওই মহিলার সঙ্গে যুবতীর সঙ্গেও জিনা করেছে, ওই যুবককেও হত্যা করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, এরে সাহাবীরা আমার, তোমরা তো দেখতে পারলেন শুধু মদ পান করেছে, এই মদ পান করার কারণে বাকি সবগুলো গুনাহ সে করতে বাধ্য হইল। আল্লাহর নবী বলেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ,
আল্লাহর নবী বলেন মদ পান হইল সমস্ত অশ্লীলতার জড়। আল্লাহর নবী বলেন আল খামরু উম্মুল কাবাইর। আল্লাহর নবী বলেন মদ পান হলো সমস্ত কবিরা গুনাহের জড়। আল্লাহর পয়গম্বর বলেন আল খামরু উম্মুল খাবাইস। আল্লাহর নবী বলেন সমস্ত অশ্লীল অশালীন কাজের জড় হলো মদ পান করা, ঠিক কিনা? এখন মদ পান করলে দেখবেন হিতাহিত জ্ঞান শূন্য যখন হয় তখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাকে সামলানো মুশকিল হয়ে পড়ে, শেষ পর্যন্ত এমন এমন কাণ্ড ঘটায় এই কাণ্ডের কারণে সারা পরিবার শেষ পর্যন্ত লজ্জিত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই নেশাগ্রস্ত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর যুবকদের জন্য করণীয় হলো হকের উপর অটল থাকা, অবিচল থাকা। হকের উপর যদি অটল থাকতে পারেন, অবিচল যদি আপনি থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে অন্যান্য মানুষকেও সহজ ভাগ করে দিবেন, দ্বীনের উপর চলা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, সন্তান নাই ইব্রাহিমের। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন সন্তান নাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করেছেন, উনার গর্ভে কোনো সন্তান নাই। এবার হাজেরাকে বিয়ে করলেন, উনার ঘর থেকে সন্তান জন্ম নিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহর নবী ইউসুফ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি তোমাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম, গোলামে হালিমের সুসংবাদ দিলাম, ধৈর্যশীল একজন গোলাম একজন ছেলের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিলেন। এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মোটামুটি যৌবনকালে পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেললেন, স্বপ্নে দেখাইলেন ওগো ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করম, তোমার যুবক ইসমাঈলকে তুমি কুরবানি করম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ছেলেটা তো যুবক হয়ে গেছে, ওই যুবক ছেলেকে আমি কিভাবে কুরবানি করব? যুবকের সাথে ছেলের সঙ্গে একটু কথা বলা দরকার। ও যুবক তুমি একটু চিন্তা করে দেখো বাবাদেরকে কি পরিমাণ সাহায্য করতে হয়, কি পরিমাণ সহযোগিতা করতে হয়। তুমি যুবক তুমি তোমার বাবার সঙ্গে কাজে যাও না, বাবাকে সহযোগিতা করো না। তুমি চাইলে তোমার বাবাকে সহযোগিতা করতে পারো, কিন্তু তুমি তোমার বাবাকে সহযোগিতা করতে চাও না, দুনিয়ার লাইনে তুমি সহযোগিতা করতে চাও না। তোমার জন্য উচিত ছিল দুনিয়ার লাইনেও সহযোগিতা করবে, তুমি দ্বীনের লাইনেও সহযোগিতা করবে। আল্লাহর বান্দা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম বলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় ছেলে এরে ইসমাঈল শুনো, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এরে প্রিয় ছেলে আমার আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, জবাই করছি, তোমার রায় কি, তোমার ফয়সালা কি, তোমার সিদ্ধান্ত কি আমাকে বলো। আল্লাহর বান্দা ইসমাঈল বলেন যুবক ছেলে আব্বাজানকে ডাক দিয়ে বলেন ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বন্ধু আমার এরে যুবক ভাই আমার একটু চিন্তা করে দেখো একটা যুবকের মুখের ভাষা কেমন হবে, বাবার সঙ্গে কেমনে কথা বলবে, মায়ের সঙ্গে কেমনে কথা বলবে। যুবক ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে সম্বোধন করে বলেন ওগো আমার বাবাজি, ওগো আমার বাবাজি, কত সম্মানের শব্দ, ওগো আমার আব্বাজান সম্মানের শব্দ। এই দুনিয়ার জীবন
যুবকেরা বাবাকে সম্মানের সাথে ডাকতে চায় না, না না তুমি সম্মানের সঙ্গে ডাকবা। এর যুবক তোমার জন্য উচিত হইল তোমার বাবাকে সম্মানের সঙ্গে তুমি ডাক দিবা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানকে ডাক দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। ওগো আব্বাজান, আল্লাহ পাক আপনাকে যা আদেশ করেছেন আপনি করতে থাকুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ওগো আব্বাজান, আপনি আপনার কাজ করতে থাকুন, আমি আপনার আল্লাহর হুকুম পালনার্থে আমি আপনাকে সাহায্য করে যাব। সিদ্ধের অন্তর্ভুক্ত পাবেন, আমি একটু নড়াচড়াও করব না। আরো জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য বাবাকে সহযোগিতা করছেন, হকের জন্য কুরবানি হয়ে যেতে রাজি। এটাই তো যুবকের ধর্ম, কথা বলেন ঠিক কিনা? আরে হকের জন্য কুরবানি হয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের কথা মনে আসেনি আপনাদের? ওয়াতুল্লু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানা। দুই ছেলে হাবিল আর কাবিল, মনে আছে ঘটনা? আমি বলবো না, আমি শুধু ইঙ্গিত করে যাব, কথা অনেক লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ওই যুগে এক সময় আল্লাহ তাআলা দুইটা সন্তান দিতেন, একটা ছেলে আরেকটা মেয়ে। একসাথে যারা জন্মগ্রহণ করত ছেলে মেয়ে, এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ছিল, কিন্তু ওই ছেলে মেয়ে অথবা আগের ছেলে মেয়ে এদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ। এখন হাবিলের সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছেন উনি দেখতে একটু আপনার অন্যরকম, মানে এত ভালো নয়, চেহারা এত সুন্দর নয়, গঠন এত সুন্দর নয়, সুরত এত সুন্দর নয়। আর কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন উনি দেখতে সুন্দর। নিয়ম মতো কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে ওনার সঙ্গে বিয়ে হবে হাবিলের, আর হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন ওনার বিয়ে হবে কাবিলের সাথে। কিন্তু কাবিল মানতে নারাজ। কাবিল বলেন, না, আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এটা ছিল নাজায়েজ, কিন্তু কাবিল ওই হারাম কাজ করতেন, মানে উঠে পড়ে লেগেছে। আর হাবিল বলছেন, আমি জান দিয়ে দিব, এরপর তোমাকে এই হারাম কাজ করতে দেব না। সুবহানাল্লাহ বলেন। কাবিল হাবিলকে ভয় দেখায় আর বলে, দেখো যদি তুমি আমার সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল জবাবে তো বলতে পারতেন, উনিও তো যুবক, ওনার যৌবনকালে রক্ত তো উনারও আছে, গরম হয়ে যেতে পারতেন, কিন্তু উনি বড় শান্ত মাথায় জবাব দিয়েছেন, ও ভাই আমার, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলে, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না, মানে আমি তোমাকে হত্যা করব না। কেন? আমার অন্তরে আল্লাহর ভয় আছে। জোরে বলে, কার ভয়? যে যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই যুবকের মাধ্যমে সমাজের কেউ কষ্ট পাবে না, উপকৃত হবে, ঠিক কিনা? আর কখন কোন যুবকের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয় এটা বলার সুযোগ নাই। কার কথা তার অন্তরে প্রভাব বিস্তার করবে সে ছাড়া কেউ জানে না। ছোট্ট থেকে ছোট্ট মানুষের কথা তার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে? কষ্ট হয় না? আল্লাহর বান্দা আল্লামা ইয়াফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আত-তারগীব ওয়াত-তারহীব তাসাউফের এক কিতাব, তাসাউফের লাইনের এক কিতাব আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে ঘটনা লিখেছেন। এক কিতাব তো হলো আত-তারগীব ওয়াত-তারহীব, ইমাম মুনযিরি রাহিমাহুল্লাহু তাআলার হাদিসের কিতাব, আর আরেক কিতাব হলো তাসাউফের কিতাব। এই কিতাবের মধ্যে লিখেছেন একটা যুবক তার জীবনে এমন কোন গুনাহ যেটা তার তৌফিকে ধরতো, যেটা তার সামর্থ্যের ভিতরে ছিল, এই গুনাহ সে করেনি, এমন গুনাহ সে করতে
চেয়েছে, তবে তার একটা ভালো অভ্যাস ছিল, যখনই সে কোনো গুনাহ করত তখন ওই গুনাহটা এই যুবক একটা খাতার ভিতরে, রেজিস্টারের ভিতরে লিখে রাখতো, অমুক তারিখে আমি এই গুনাহ করেছি। সুবহানাল্লাহ। জুড়ে বলেন, সে যে গুনাহ করতো এটাও লিখে রাখতো। এখন একদিন ওই যুবক একজন মহিলাকে বাড়িতে নিয়ে আসছে, বেশ্যা মনে করে, পতিতা মনে করে ওই মহিলাও এসেছে। এখন যখন ওই মহিলার সঙ্গে জিনা করতে যাবে, ওই সময় ওই মহিলার শরীরে কম্পন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। যুবক বলে, ওগো মা, আমি তো তোমাকে জোর জবরদস্তি নিয়ে আসিনি, আমি তো তোমাকে টাকা পয়সার বিনিময়ে চুক্তি করে নিয়ে এসেছি। আল্লাহর বান্দী বলে, রে যুবক, তোমার কথা সত্য, তবে বাস্তব কথা হচ্ছে আমি কোনো পতিতা নই, প্রফেশন নয়, পতিতা বৃত্তি আমার, অভাবে আমার স্বভাব নষ্ট হয়েছে। তো খেয়াল রাখিয়ে, অভাবে স্বভাব কিভাবে নষ্ট করব? এইবার ওই মহিলা তার বক্তব্য তুলে ধরলো, দেখো 3টা দিন হয়ে গেছে, আমার ঘরের চুলায় আগুন জ্বলছে না, আমার সন্তানগুলো ক্ষুধার্ত। একজন মা হিসাবে সন্তানকে ক্ষুধার্ত দেখা, এটা মায়ের জন্য এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না, ঠিক না? বাবার জন্য জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সন্তানের একটা শুকনা মুখ দেখা, সন্তান কিছু খাইতে পারছে না, সন্তান ক্ষুধার্ত, এর চেয়ে কঠিন পরিস্থিতি বাবা মায়ের জন্য আর হতে পারে। আল্লাহর বান্দা বলেন, সন্তানদেরকে খাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি দুনিয়ার কত মানুষের কাছে গেলাম ধার আনার জন্য। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, তুমি যদি দুনিয়ার কোন মানুষকে দাঁড় দিতে পারো, খরচ দিতে পারো, ঋণ দিতে পারো, আল্লাহর নবী বলেন যে মেয়াদে দিবা, পয়গম্বর বলেন যেমন 1 মাসের জন্য 1000 টাকা আপনি ঋণ দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বলেন 1 মাসের ভিতরে প্রতিদিন 1000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। দিনের মধ্যে সওয়াব আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাসিরাতুন ইলা মাইসারা, একজন মানুষ যদি তোমার কাছ থেকে ঋণ নেয়, ওই লোকটা যদি সঠিক টাইম মতো ঋণটা পরিশোধ করতে পারে না, বাস্তবে যদি সে অপারগ হয়ে যায়, আল্লাহ বলছেন ফানাসিরাতুন ইলা মাইসারা, সুদ নিবা না, বরং তুমি তাকে সুযোগ দিবা, সে যেন যখন তার সুযোগ হবে, সময় হবে, ওই সময় যেন সে তোমার ঋণটা পরিশোধ করে দেয়। আল্লাহর নবী বলেন, এইবার যে তুমি মূল মেয়াদটা বর্ধিত করে দিলা, 1 মাসের সময় ছিল, 1 মাসের ভিতরে তোমার ঋণ পরিশোধ করবে, কিন্তু তুমি সময় আর একটু বাড়ায় দিলে। আল্লাহর নবী বলছেন, মূল সময়ের বেশি যেই সময়টা আপনি দিবেন, প্রতিদিন আপনি 2000 টাকা সদকা করার সওয়াব পাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই হুজুর ঋণ দিতে চায়, কিন্তু সমাজের কিছু মানুষ আছে, এই লোকগুলো ঋণ গ্রহণ করার পরে আর ঋণটা দিতে চায় না, পরিশোধ করতে চায় না, এমন মানুষও আছে না নাই? জোরে বলেন। আরে একদম তো আছে, ঋণ যখন নেই তখন ওই নিয়ত করে বসে দিত না, আছে না নাই? আরেক দল আছে, বড় বড় শেষরা মানুষ দুনিয়াতে আছে, কেউ যখন নতুন নতুন দোকান খুলে তখন তার দোকান থেকে বাকি আনে, এরপরে যখন 500 1000 জমে যায় আর দোকানদারের পাশ দিয়ে যাইতে চায় না। কথা বলেন, আছে না নাই? তো এই লোকটা কি নিজেকে খুব বেশি আপনার চালাক মনে করে? তুমি তো মনে করছো তুমি চালাক, বাস্তবতা হচ্ছে তোমার মতো নির্ভর, তোমার মতো বোকা এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। কেন? আরে রাসূলের একটা কথা আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু কাদাঈদ দুয়ুনের মধ্যে হাদিস আনছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি অন্য কোন মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে, ইউরিদু ইতলাফাহু, আর তার ইচ্ছা হইল ঋণটা দিবে না, আল্লাহর নবী বলেন তার সম্পদ সে আনছে এই জন্য
নিয়ত করেছে প্রথম দিন দিবে না, সবগুলো শেষ করে দিবে, তার সম্পদটা মাইরা খাইব। আল্লাহর নবী বলেন, তুমি মনে মনে ভাবছো তুমি বড় জ্ঞানী, তুমি বড় চালাক, তুমি বড় হুঁশিয়ার। নবী বলছেন না না, পরিণামের জন্য অপেক্ষা করো। আতলাফাহুল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তোমাকেই ধ্বংস করে দিবেন। এজন্য দেখবেন যারা পরের সম্পদ মাইরা খায় এদের জীবনে কোনো শান্তি নেই। কোনো না কোনো দিক থেকে আর দূর থেকে তো আপনি দেখেন সুন্দর সুন্দর বাড়ি ঘর, কিন্তু ঘরে দুইটা দেখেন না কি পরিমাণ ঝগড়া আর কলহ বিবাদ। কথা বলেন ঠিক কি না? আর কলহ বিবাদের কোনো শেষ নেই। কিন্তু নবী বলেন যুবক, এর মুরব্বী দুনিয়ার যুবক যুবতী পুরুষ নারী শোনো, আল্লাহর পয়গম্বর বলেন মান আখাদা মালা গায়রিহি ইউরিদু আদাহু আল্লাহু আনহু। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করো, দোকান বাকি করলাম, উদ্দেশ্য হইলা আদায় করবা, পরিশোধ করবা, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত নিয়ত যদি আদায় করার থাকে আল্লাহ পাক তোমাকে আদায় করার তৌফিক দান করবেন। শুনবেন? হ্যাঁ, আসেননি কিছু সময় আমার সাথে? কতক্ষণ সময়? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি যত দেখছেন এটা কত চালাক আমার উপরে দিয়েছে। হ্যাঁ, এটা বুঝছে ভাবছে বেশিও কইতাম না, কম কইতাম না, হুজুরের ঠাকুর জানা যত আমরা, ঠিক না? আচ্ছা আমিও খুব লম্ব সময় নিব না, আপনাদের ধৈর্য যদি আমি ভাবো না, আপনাদেরকে কষ্ট দিব না, তবে আমি ওই হাদিসটা আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে এক হাদিস আনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ বনি ইসরাইলের ওই লোকটার হঠাৎ করে কর্জের প্রয়োজন পড়লো। কর্জ বুঝেন তো? ঋণ বুঝেন, ধার বুঝেন? ওই লোকটার কিছু টাকার প্রয়োজন পড়লো, টাকাটা তার কাছে নাই, লোকটা ধার আনবে, কর্জ আনবে, ঋণ আনবে। এখন এই লোকটা ঋণ আনবে কার কাছ থেকে? তার অঞ্চলে এমন ঋণ দেওয়ার মতো কেউ নাই। ওই লোকটা একটা নদী পাড়ি দিয়ে আরেক এলাকায় পৌঁছেছে, ওই এলাকার একজন মানুষের কাছ থেকে ঋণ আনবে। ঋণের পরিমাণ কি ছিল আগে এই কথাটা শুনেন। আল্লাহর রাসূল বলছেন 1000 দিনার, আর 1000 দিনারের বর্তমান এক্সচেঞ্জ, অর্থাৎ সেই যুগের 1000 দিনার আর বর্তমান সময়ের 4 কোটি টাকা। আপনি দিবেন আমারে 4 কোটি টাকা ঋণ? দেখছেন 4 কোটি টাকা? কত মানুষ তো দেখছেই না, আর যারা দেখবো এরা কি দিব 4 কোটি টাকা ঋণ? সুবহানাল্লাহ, বলবো 4 কোটি টাকা ঋণ আমি কেমনে দিব? কিন্তু আল্লাহর বান্দা গেছে 4 কোটি টাকা ঋণ আনবে, 1000 দিনার 4 কোটি টাকা ঋণ। এখন এই ঋণদাতা কত ভালো মানুষ ছিল আপনি চিন্তা করে দেখেন। ঋণদাতা বলে আচ্ছা ভাই আমি যে আপনাকে 1000 টাকা 1000 দিনার ঋণ দিব, যেটা বর্তমান দুনিয়ার মানি এক্সচেঞ্জের হিসাব মতো প্রায় 4 কোটি টাকা, আমি যে আপনাকে এত পরিমাণ ঋণ দিব, আপনি যে ঋণ আমার কাছ থেকে গ্রহণ করছেন সাক্ষী কে হবে বলেন? সাক্ষী ছাড়া কে কেউ দিবে? আল্লাহর বান্দা বলে আমি কাউকে চিনি না জানি না, সাক্ষী কাকে মানব? এইবার লোকটা বলে কাফা বিল্লাহি শাহিদা, ওগো আল্লাহর ওলি আপনি আমার কাছ থেকে সাক্ষী জানতে চান, আমি আমার আল্লাহকে সাক্ষী মানলাম। আরে সাক্ষী কে? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। দেখতাম চাই মাসে পরে আল্লাহ শব্দের আওয়াজ কেমন জোরে সুরে একবার আল্লাহ, আরো জোরে আল্লাহ। ও ভাই আমার, আপনার কাছ থেকে যদি কেউ 1 লাখ টাকা ঋণ নেই আর আপনি যদি আল্লাহকে সাক্ষী মানেন, কেউ বলবে না না আল্লাহকে সাক্ষী মানলে হবে না। মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে শরীয়ত আল্লাহ সাক্ষী এই কথা মানতে চায় না, নবী কাউকে সাক্ষী মানেন। কিন্তু লোকটা বলেন কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ করেন সাক্ষী। এই ভাই লোকটা বলে আরে আল্লাহর বলি আমার কাছ থেকে তুমি যে ঋণ নিবা, ঋণের পরিমাণটা তো কম নয়, ঋণের পরিমাণটা তো অনেক বেশি। এর যুবক তুমি যে আমার কাছ থেকে ঋণ নিবা, যদি তুমি আদায় করতে পারো না, একজন জামিনদার আমাকে দাও, যেই জামিনদারে রেখেছে আমি ঋণের তলব করতে পারবো, তুমি
তুমি যে আমার কাছে দিন পরিশোধ করবে এমন তো গ্যারান্টি তুমি দিতে পারবে না। তুমি বাঁচবে কিনা মারা যাবে তা তো আমি জানি না। এর যুবক, এই জন্য তোমার কাছ থেকে জানতে চাই, তুমি যদি ঋণ দিতে পারো না জামিনদার কে হবে? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর বলে গো সাক্ষী কাকে মানবো খুঁজে পাই না, জামিনদার কাকে মানবো কেমনে খুঁজে পাবো? আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, আমি আমার আল্লাহ কি জামিনদার মেনে নিলাম। আরো জোরে বলে, জামিনদারকে, জামিনদারের অর্থ কি? আমি যদি দিতে পারি না, আমি তাকে জামিনদার মেনেছি, ওই লোকটা আমার পক্ষ থেকে পরিশোধ করবেন, আদায় করবেন। লোকটা বলে আল্লাহ জামিনদার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইবার ঋণ পরিশোধ করবেন কোন দিন? তারিখ ধার্য হয়ে গেল, অমুক তারিখে আপনি ঋণ পরিশোধ করবেন। আল্লাহর বান্দা যে লোকটা ঋণ নিয়েছে, ওই লোকটা 1000 দিনারের ব্যবস্থা করেন, নদীর পার পর্যন্ত এসেছে ঋণ পরিশোধ করার জন্য। নদী পার হবে আর ঋণদাতার কাছে ঋণটা পরিশোধ করবেন। যে লোকটা ঋণ দিয়েছে, ওই লোকটাও ঋণটা পরিশোধ করার জন্য নদীর পাড়ে এসেছে। লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় রইল। ওই লোকটাও সকাল থেকে সন্ধ্যা, কিন্তু মধ্যখানে নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকার কোনো ব্যবস্থা নাই, লঞ্চের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা যেই লোকটা ঋণ গ্রহণ করেছে, ওই লোকটা গরমাক্ত হচ্ছে, গামছে আর চিন্তা করছে, আল্লাহকে সাক্ষী মেনেছি, আল্লাহকে জামিনদার মেনেছি, যদি ঋণটা পরিশোধ করতে পারি না সঠিক টাইম মতো, আমার আল্লাহর ইজ্জত যেন আমি নষ্ট করলাম, ঠিক কিনা? লোকটার কত পেরেশান, আরে আমি আজকে নদীটা পার হতে পারছি না, একটা নৌকার ব্যবস্থা নাই। আমি তো তাকে বলেছিলাম আজকে ঋণটা পরিশোধ করব। বুখারী শরীফের কয়েক জায়গায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দা সন্ধ্যা পর্যন্ত যখন দেখে আর কোনো ব্যবস্থা নাই, 4 কোটি টাকা 1000 দিনার অনিশ্চিত ভাবে তার কাছে পৌঁছবে কিনা জানি না, কিন্তু আল্লাহর বান্দা 1000 দিনার 4 কোটি টাকা ওই গাছের ভিতরে ঢুকায় দিল। ছিদ্র ছিল অথবা ছিদ্র করে ঢুকায় দিল 1000 দিনারের থলি, এবং চিঠি লিখল, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আমি তোমার কাছ থেকে 1000 টাকা ঋণ নিয়েছিলাম অমুক দিন, আমি আজকে তোমার ঋণ পরিশোধ করার কথা ছিল, ওয়াদা করেছিলাম, কমিটেড ছিলাম আজকে পরিশোধ করব। তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমার 1000 দিনার নিয়ে আমি নদীর পার পর্যন্ত এসেছি। নদী পার হব, নৌকার ব্যবস্থা নাই। আল্লাহর বলে গো, আমি হঠাৎ করে সন্ধ্যার সময় দেখেছি একটা গাছের টুকরা বেশি বেশি আসে, ওই গাছের টুকরার ভিতরে আমি 1000 দিনার ঢুকায় দিয়েছি। যদি আপনার কাছে পৌঁছে তাহলে বুঝে নিয়েন, আমি আমার আল্লাহকে যে ঋণ পরিশোধ করার জামিনদার মেনেছিলাম, আমার আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনার কাছে ঋণ পরিশোধ করেছেন। আর জোরে বলে, ওই লোক তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে এইবার নিরাশ হয়ে ফিরে যাবে। ওই লোকটা সম্পর্কে কত ধারণা করছে, শয়তান ওয়াসওয়াসা দেয়, নফস ওয়াসওয়াসা দেয়। লোকটা আল্লাহর ইজ্জত রাখলো না। আল্লাহর বান্দা পেরেশান হয় আর বলে, এমন খারাপ মানুষ কি দুনিয়াতে আছে? আল্লাহকে সাক্ষী মানলো, আল্লাহকে জামিনদার মানলো, কিন্তু ঋণটা পরিশোধ করলো না। আল্লাহর বান্দা তাকায় দেখে নদী দিয়া একটা গাছের টুকরা বেশি বেশি তার দিকে আসে। এইবার ওই লোকটা পাওনাদার মনে মনে সিদ্ধান্ত নিল, কিন্তু উসুল করতে পারলাম না, তাহলে ওই গাছের টুকরাটাই বাড়িতে নিয়ে যাই। আল্লাহর বান্দা জানে না গাছের ভিতরে কি আছে, টুকরাটা উঠাইয়া বাড়িতে নিয়ে গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলে, কোথায় গো? দেখো সে তোমার জন্য লাকড়ি নিয়ে এসেছি। লাকড়ি যে ফাড়ে, কি বলে এটাকে? কুড়াল বলে। বলে কুড়াল নিয়ে আসো, গাছটা কাটো। যেই মাত্র কুড়াল দিয়া গাঁত করা হয়েছে, এমনিতে একটা থলি বের হয়েছে, একটা কাগজের টুকরা বের হয়েছে। এইবার স্ত্রী বলে, দেখি তলের ভিতরে কি? তলেরটা খুলেছে, খোলা দেখে তলের ভিতরে
দিনার স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা, সাথে একটা চিঠি। আল্লাহর বলি আমি অমুক আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম 1000 দিনার, আজকে পরিশোধ করবো ওয়াদা ছিল, কিন্তু আমি নদী পারাপারের ব্যবস্থা পাই নাই, এই জন্য আমি আসতে পারি নাই। ওই গাছের টুকরার ভিতরে আমি 1000 দিনার ঢুকে দিয়েছি। যদি আপনার কাছে পৌঁছে তাহলে বুঝে নিয়েন আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। আল্লাহর বান্দা বুঝতে পারলাম ওই লোকটা যে আল্লাহকে জামিনদার মেনেছিল, আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দিয়েছেন। আল্লাহর ওই বান্দার মনে মনে গাছের মধ্যে ঢুকা দিয়েছি। আমার পাওনাদারের কাছে পৌঁছলো কিনা তা তো আমি জানি না। আরো কয়েকদিন পরে 1000 দিনারের ব্যবস্থা করে ওই লোকটা আবার 1000 দিনার নিয়ে ওই পাওনাদারের বাড়িতে গেলাম। আল্লাহর বান্দা বলেন, ওগো আল্লাহর বলি, আর কষ্ট করলেন কেন আপনি? আপনি আসতে না পারলে কি হলো? আপনার আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণ আমাকে পরিশোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, কথাটা প্রাসঙ্গিক ভাবে বললাম। এইবার ওই মহিলা বলেন, এর যুবক, আমি এই দুনিয়াতে কত মানুষের দ্বারস্থ হয়েছি, ঋণ আনতে চেয়েছি, করজ আনতে চেয়েছি, দান আনতে চেয়েছি, কিন্তু যার কাছে আমি গিয়েছি প্রত্যেকটা মানুষ আমাকে কুপ্রস্তাব দেয়। প্রত্যেকটা মানুষ বলে আমি তোমাকে ঋণ দেব, কিন্তু কুপ্রস্তাব দেয়। এইবার আমি কঠিন একটা সিদ্ধান্ত নিলাম, এই যেহেতু আমি ঋণ গ্রহণ করব, আবার কুপ্রস্তাব তাদের মানতে হবে, তাহলে সোজা সোজা আমি পতিতাবৃত্তিতে লেগে যাই। আমাকে ঋণগ্রস্ত হতে হবে না, আমাকে খরচগ্রস্ত হতে হবে না। এই জন্য আমি পতিতাবৃত্তি শুরু করেছি। রে যুবক, আমার কাছে কোনো পোশাকও নাই, পতিতাবৃত্তির কোনো পোশাকও আমার কাছে নাই। ওই অবস্থায় তুমি আমাকে পেয়ে গেছো, আমাকে তোমার বাড়িতে নিয়ে এসেছো। আল্লাহর বান্দা যুবক যখন কথাটা শুনেছে, চোখের পানি আর ধরে রাখতে পারলো না, নিয়ন্ত্রণ করতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো আপনার জীবনের এই উপাখ্যান আমি শুনেছি, আপনার অসহায়ত্বের কথা আমি বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে মাফ চাই গো, তোমার কাছে আমি মাফি চাই। আমি তোমাকে ছেড়ে দিলাম, শুধু ছেড়ে দিলাম না, সসম্মানে আপনাকে বিদায় দিচ্ছি। আমি যেই টাকার বিনিময়ে চুক্তি করে নিয়ে এসেছি, ওই টাকাটা আমি আপনাকে হস্তান্তর করলাম এবং আপনার সঙ্গে কমিটমেন্ট করলাম, আপনি জীবদ্দশায় আপনার যতদিন বিপদের সম্মুখীন হবেন, আপনি আমাকে নিজের ভাই মনে করে আপনি আমার কাছে সাহায্যের জন্য আসতে পারেন। ওয়াদা দিলাম দিলাম দিলাম, আমার জীবনের সবকিছুর বিনিময়ে হইল আমি আপনার মতো মহিলাকে সাহায্য করে যাব। এই ভার যুবক বাড়ি থেকে যান, মাকে বলেন, মা, ওগো মা জননী আমার, আমি আপনার ছেলে। দুনিয়ার সব বাবা মাই চায় তার সন্তানটার জন্য ভালো হয়। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তানটা সন্ত্রাসী হোক। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তানটা ডাকাত হোক। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তানটা বখাটে হোক। দুনিয়ার কোনো বাবা মা চায় না তার সন্তানটা ইফতিজার হোক। এটা এখন বুঝবে না রে ভাই আমার, বুঝবে কখন যখন তুমি বাবা হবে। এখন বুঝবে না গো বোন আমার, বুঝবে কখন যখন তুমি মা হবে। দুনিয়ার বাবারা সন্তানদেরকে নিয়ে কি পরিমাণ গর্ব করেন, যুবকদেরকে নিয়ে তাদের বাবা মা কি পরিমাণ গর্ব করে বলেন, আমার সন্তানটা এমন, আমার সন্তানটা এমন, আমার সন্তানটা এমন। এরে যুবক, তুমি তো জানো না, এই সমাজে যদি তুমি কোনো কাজে আসো, তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্বে করে বলেন, আমার সন্তান এই কাজটা করেছে, আমার সন্তানের মাধ্যমে এই কাজটা হয়েছে, আমার সন্তান এই কাজটা করেছে। বাবা মা গর্বিত হন, বাবা মা গর্বে তাদের বুকটা ভুলে যায়। আল্লাহু আকবার। এইবার যুবক বাড়িতে যায়, ওগো মা, আপনি তো সব সময় চেষ্টা করেন যেন আমি গুনাহ ছেড়ে দেই, আমি যেন গুনাহ না করি। ওগো মা জননী আমার, আপনি যেন গুনাহ না করি, এই জন্য আপনার চেষ্টার কোনো শেষ নাই, আপনার তাদবীরের কোনো শেষ নাই। মাগো আমার, আমি কিন্তু আপনার আল্লাহ থাকতে পারি নাই, আমি আপনার আদেশ মানতে পারি নাই, আমি আপনার ওসিয়ত মানতে পারি নাই। কিন্তু গো মা জননী, আজকে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনা আমার জীবনে ঘটবে আমি কল্পনাও করতে পারি নাই। মা বলেন, ছেলেরে আমার কি ঘটনা ঘটলো তোমার জীবনে? এবার যুবক বিবরণ দেও গো মা। এমন এমন ঘটনা আল্লাহর বান্দা শুইনাম, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, এর ছেলে আমার একটা আবেদন রাখবি। যুবক বলে, মা বলো কি আবেদন করতে চাও? তোমার আবেদনটা আমি রাখবো। আল্লাহর বান্দা বলেন,
রে যুবক আমার, এর ছেলে আমার, এর কলিজার টুকরা ধন আমার, তোর কাছে আমার আবদার হইলাম, ওই নেকির কথাটা তুমি যে আজকে গুনাহ করো নাই, গুনাহ করতে আইসা তুমি গুনাহটা ত্যাগ করেছো, ওই নেকির কথাটাও তুমি তোমার খাতার ভিতরে লিখে রাখবা। যুবক বলেও ঘুমাম, খাতার ভিতরে রাখবো, রেজিস্টারের ভিতরে যে লিখবো, এমন কোন জায়গা আমার রেজিস্টারের ভিতরে নাই, সবটা রেজিস্টার গুনাহের মাধ্যমে ভরে গেছে, পুরাটা খাতা গুনাহের মাধ্যমে ভরে গেছে। মা বলেন না না, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে লিখতে হবে। আল্লাহর বান্দা যুবক ওয়াদা দে, ওগো মা আমি ওয়াদা দিলাম খাতার ভিতরে লিখে রাখবো, রেজিস্টারের ভিতরে লিখে রাখবো। আল্লাহর বান্দা যুবক রাত্রি বেলা তার রেজিস্টারের ভিতরে লিখেছেন, আমার নাম অমুক, অমুক তারিখে আমি গুনাহ করতে চেয়েছিলাম, কিন্তু গুনাহ করতে যাইয়াম ঠিক যেই মুহূর্তে আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, ওই সময় আমি গুনাহ করি নাই, আমি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে ওই মহিলার উপর দরদি হইয়াম আমি গুনাহ ত্যাগ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কথাটা লিখছে। আর আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ফজরের সময় যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এইবার রেজিস্টারটা খুলে দেখে রেজিস্টারের ভিতরে কি লেখা আছে। আল্লাহর বান্দা ঘুম থেকে ওইটা দেখে রেজিস্টারের ভিতরে, খাতার ভিতরে শুধু ওই নেকির কথাটা ছাড়া আর কোনো গুনাহের কথা লেখা নাই। আর কোরআনে মাজিদের একটা আয়াত লেখা আছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। আল্লাহ বলেন, তুমি রাতের কিছু অংশে নামাজ আদায় করো, তুমি দিনের কিছু অংশে নামাজ আদায় করো, শুরুতে নামাজ আদায় করো, শেষে তুমি নামাজ আদায় করো, রাতের কিছু অংশে তুমি নামাজ আদায় করো। জেনে রাখো, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেকির কাজ গুনাহের কাজগুলোকে মিটায় দেয়। যালিকা যিকরা লিযযাকিরিন, ওই আয়াতটা লেখা আছে আর নেকির কথাটা লেখা আছে, একটা গুনাহও লেখা নাই। ভাই আমার, একটা গুনাহও লেখা নাই। কেন লেখা নাই? ওই লোকটা গুনাহকে ত্যাগ করেছে, একটা মাত্র নেকি করেছে। একটা নেকিও যদি করতে পারো, এর যুবক বন্ধু আমার, তোমার মনে মনে তোমার জীবনে নেকি করার সুযোগ আছে, কিন্তু তুমি করতে চাও না। কেন করতে চাও না? তোমার মনে মনে আমি কত বড় গুনাহগার, এই ছোট্ট একটা নেকি কইরা আমার কি লাভ হবে? না না না, এটা শয়তানের দোকান। শয়তান তোমাকে ছোট্ট নেকিটা করতে দিতে চায় না। কেন জানো নি? ছোট্ট নেকি যদি আপনি করতে পারেন, ওই নেকিটা আপনাকে আরো 1000টা নেকির পথ খুলে দিব। একটা নেকি আপনাকে 1000টা নেকির পথ খুলে দিব, কিন্তু শয়তান আপনাকে করতে দেয় না। কি জানি যুবকটা যদি ছোট্ট নেকিটা করতে শুরু করে, এরপরে নেকির মধ্যে তার জীবনটা অতিবাহিত করে দিবে। এই জন্য শয়তান তোমাকে করতে দেয় না। তুমি শয়তানের কাছে পরাজিত হইও না। যৌবনকাল তো এমন একটা সময়, যেই কালে মানুষ পরাজিত হইতে চায় না। শয়তানের কাছেও যুবকরা পরাজিত হবে না, ঠিক কিনা? জোরে বলেন। শয়তানের কাছে পরাজিত হইয়েন না, জীবনে জয়ী থাকেন। ওই ঐতিহ্যটা ধরে রাখার দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তানের কাছে পরাজিত হইয়েন না। তো যুবকদের জন্য এটাও একটা করণীয়, জীবনে যত নেকির কাজ সামনে আসবে ওই কাজটা করে নেওয়া। এটা কোনো কালক্ষেপণ না করা যে আজকে না আগামীকাল করব, অথবা এটা ছোট, এটা করার দরকার নাই। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাহতিরান্না শাইআম মিনাল মা'রুফ, তুমি কোনো ছোট্ট নেকিকে ছোট্ট মনে করিও না। ছোট্ট নেকিকেও তুমি বড় নেকি মনে করো। আরে ছোট্ট বড় বলতে কোনো আপনার গুনাহের মধ্যে তারতম্য করা যাবে না। এটা ছোট গুনাহ, এটা বড় গুনাহ। আপনি মনে করেন একটা ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে একটা বড় ছিদ্র করলেন, ছিদ্র থেকে পানি পড়বে, ট্যাঙ্কিটা খুব দ্রুত খালি হয়ে যাবে। আর ছোট্ট একটা ছিদ্র করলেন, তো পানি কি বের হবে না? না, বের হবে। আরে বড় ছিদ্র করলে এই ট্যাঙ্কি থেকে পানি বের হবে, ছোট্ট ছিদ্র করলেও তো পানি বের হবে, ট্যাঙ্কিটা কিন্তু খালি হয়ে যাবে। তো ছোট্ট আর বড় বেশ কমটা কি? হয়তো ছোট্ট করলে একটু সময় বেশি লাগবে, আর বড় ছিদ্র করলে সময় কম লাগবে। তো ছোট গুনাহ আর বড় গুনাহ মনে করুন এরকমই, আপনাকে ধ্বংস কইরাই দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছেন গুনাহকে ছোট মনে করিয়েন না। ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ, কোন নেকিকেও ছোট মনে করিয়েন না। ছোট্ট নেকি এটাও নেকি, ছোট্ট গুনাহ এইটাও গুনাহ। আপনি যদি ছোট্ট নেকি করতে পারেন, তাহলে ওই নেকি আপনাকে আরো 1000টা নেকি করার সুযোগ তৈরি করে দিবে। ঠিক না বেঠিক? এটা করার দরকার। যুবকদের জন্য আরেকটা করণীয় হইল, এই সমাজের যুবকদেরকে নিয়ে কাজ করা, বন্ধুদেরকে নিয়ে কাজ করা। সবার বন্ধু আছে না?
জোরে কোন, আরে বন্ধু আছে তো, বন্ধু কাকে বানাবেন, বন্ধু কাকে বানাবেন? বলছেন বন্ধু এমন এক মানুষকে বানানোর দরকার যার আমল আপনাকে আমল করতে উৎসাহিত করে। জোরে বলেন, যার আমল আপনাকে আমল করতে উৎসাহিত করে এমন মানুষকে বন্ধু বানানোর দরকার। আপনি যখন এমন মানুষকে বন্ধু বানাবেন, ওই বন্ধু আপনাকে ছাড়া কি জান্নাতে যাবে? জোরে বলেন, আপনাকে ছাড়া বন্ধু চায়ের হোটেলেই যায় না, তো ওই বন্ধুকে আপনি রাইখা জান্নাতে যাইবেন কেমনে? সুতরাং যারা যার বন্ধু, ওই বন্ধুকে নিয়ে নামাজে ঢুকবেন, ওয়াদা করেন, আরে ওয়াদা করেন তো, বলেন ওয়াদা, বলেন না, বন্ধুকে নিয়ে নামাজে ঢুকবেন তো ইনশাআল্লাহ। কেন আপনার বন্ধু তো, বন্ধু যদি নামাজে যায় না তো জান্নাতে যাইবো? বন্ধু যাইব তো না, তো বন্ধুকে ছেড়ে জান্নাতে যাইবেন কেমনে? তো বন্ধুকে নিয়েই তো জান্নাতে যাওয়ার দরকার। আরে কথা বলেন ঠিক না ঠিক? তো বন্ধুকে নিয়ে জান্নাতে যেতে হলে বন্ধুকে নামাজে নিয়ে যেতে হবে, তো মসজিদে ঢুকাইতে হবে তো। কথা বলে ঠিক না বেটি? দেখেন, যুবকরা যদি হিম্মত করে দাঁড়ায় যায় তাহলে পুরো সমাজকে পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক না? একটা ছোট্ট কথা বলি, ঘটনা বড় লম্বা, কিন্তু লম্বা করে বলার আমার সুযোগ নেই, সময়ও নেই, ধৈর্যচ্যুতি ঘটাবো না, এটা আমি আগেই বলেছি। কিন্তু ওই যুবকের সামান্য কথা আপনাদেরকে না বললে বেইনসাফি হবে, এই জন্য তার সামান্য কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। ওই যুবকটা আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা। এই এমন একটা যুগের মানুষ, যেই যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল, ওই যুগের বাদশাহের কাছে সেই যুগের বড় জাদুগির যিনি, উনি বলছেন, বাদশা সাহেব আমার তো হয়তো ইন্তেকাল হয়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বয়স্ক হয়ে গেছি, কতদিন বাঁচবো আমি তা জানি না, এজন্য আপনি আমাকে একজন হুঁশিয়ার চতুর চালাক একটা ছেলে যুবক আমাকে দেন, এই যুবককে আমি জাদু শিখাবো, আর এই জাদুর মাধ্যমে, ওই আমার শিক্ষার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে জাদুবিদ্যা প্রচলিত থাকবে। সুতরাং একটু সুযোগ করে দেন আমারে। এখন বাদশা এই শহরের সবচেয়ে চালাক, সবচেয়ে চতুর, সবচেয়ে চতুর চালাক যুবককে ওই জাদুবিদের কাছে হস্তান্তর করলেন। নেন, ওই যুবককে নিয়ে আপনি কাজ করেন, হিদায়াতকে দান করেন। জোরে বলেন, কার কপালে হিদায়াত আছে কেউ জানে না? কে জানেন? জোরে বলেন, আল্লাহ জানেন কার কপালে হিদায়াত আছে। এই ভার যুবক জাদুগিরের কাছে যায়, সাথে সাথে ওই যুগের বড় আলেম, তাওরাত জাবুর ইনজিলের আলেম, একজন বড় রাগী ওনার কাছেও যায়। আল্লাহর বান্দা ইমানদার হয়ে গেছে, সুবহানাল্লাহ, হেদায়েত কে দিবেন। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে একটা বড় বাঘ দাঁড়ায় আছে। বাঘই মনে করেন বড় প্রাণী। এখন বাঘ দেখলে কি কেউ যাইব রাস্তায়? না, পিছনে, হ্যাঁ পিছু টান দিব। কিভাবে বাঘ থেকে বাঁচা যায়? আল্লাহর বান্দা যুবক মনে মনে ভাবলো, এই তো পরীক্ষা করার সময়। আল্লাহর বান্দা ছোট্ট একটা পাথর হাতে উঠাইয়া বলে, আল্লাহ আমাকে ওই আলেম সাহেব যা শিখাইছেন এটা যদি সত্য হয়, তাহলে আমি ওই পাথর দিয়ে বাঘের উপর একটা ঢিল মারবো। বাঘ যদি মারা যায় তো বুঝতে পারবো উনি আমাকে যা শিখাইছেন বা যে দিন আমি গ্রহণ করেছি এটা সঠিক। একটা ঢিল হাতে নিচ্ছে, মারছে, সাথে সাথে বাঘ মারা গেছে। তো কি বোঝা গেল? সঠিক। কি বোঝা গেছে? আল্লাহর বান্দা যুবক ঘটনা খুলে বলল আলেমের কাছে। উনি বললেন, রে যুবক, তুমি আমার থেকে শত শত গুণ এগিয়ে গেছো। জোরে বলে, মুরব্বিদের জন্য হচ্ছে যুবকদেরকে অনুপ্রাণিত করা, প্রশংসা করা, এদেরকে এগিয়ে দেওয়া, এদের প্রতিভা স্বীকার করা। আলেম বলেন, যুবক, আরে যুবক, তুমি শত শত গুণ এগিয়ে গেছো, খেয়াল রাখবা ফিতনার সম্মুখীন হইও না। সুবহানাল্লাহ। এখন এই যুবকের গুণ হইল ওয়াকানা ইউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াল আ'মা। মানুষ যত রোগী হোক না কেন যুবকের কাছে আসলেই সুস্থ হইয়া যায়। এখন এমন একজন যুবক পীর পাইলে তো কি মনে করেন? আর ডাক্তার লাগতো? ডাক্তার লাগতো না। এখন সবাই ওই যুবকের কাছে আসে। বাদশার একজন মন্ত্রী ছিলেন অন্ধ। উনি ভাবলেন, কত দরগা দুর্গায় গেলাম, কোন কাজের কাজ হইল না, তাহলে যাই না ওই যুবকের কাছে, বলা তো যায় না আমিও সুস্থ হয়ে যেতে পারি। যেমন চিন্তা এমন কাজ। হাদনিয়া তুফানিয়া যুবকের দরবারে হাজির। এরে যুবক, আমাকে তুমি সুস্থ করে দাও। যুবক বলি, আমি সুস্থ করে দিতে পারি না, সুস্থ করার মালিক কি? সুতরাং আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন,
আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ হয়তো আপনাকে সুস্থ করে দিবেন। এবার আপনি চিন্তা করেন, মন্ত্রী বাদশার ইবাদত করেন, বাদশাকে খোদা মানেন। এবার মন্ত্রী বলেন, আমাদের খোদা উনি ছাড়াও কি আরেকজন খোদা আছেন? যুবক বলে, তোমার খোদা আবার কে? আমার বাদশা। আল্লাহর বান্দা যুবক বলে, অমন্ত্রী আপনার বাদশা খোদা হতে পারেন না, খোদা গোয়ার একমাত্র যোগ্যতা কার? আর একটু জোরে, আল্লাহর যোগ্যতা আছে, দুনিয়ার কোন মাখলুকের কোন যোগ্যতা নাই। এইবার মন্ত্রী অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন, কত দুর্গায় খেলা, সুস্থ হতে পারলাম না, তার খোদাকে যদি রব মানি তবে তো সুস্থ হয়ে যাব, তাহলে মাইনেই দেখি। এইবার ওই মন্ত্রী বলেন, ঠিক আছে, আমি তোমার রবের উপর ঈমান নিয়ে আসলাম। আর জোরে কর। আল্লাহর বান্দা যুবক দোয়া করছে, মালিক মেহেরবানি করে ওই লোকটাকে আপনি শিফা দান করেন। দোয়া করছেন, এমনিতেই আল্লাহ তাকে সুস্থতা দান করেছে। এখন মন্ত্রী যখন রাজদরবারে গিয়ে বসেছে, এতদিন ছিল কানা, আজকের থেকে চোখে দেখে। বাদশা জিজ্ঞাসা করলেন, মান রাদ্দা বাসারাক, আপনার দৃষ্টি কে ফিরিয়ে দিয়েছে? মন্ত্রী বলে, কেমনে বলবো, আরে এতদিন পর্যন্ত বাদশার গোলামি করেছে, হঠাৎ করে রব পরিবর্তন করেছে, বাদশা তো উভয় রাখতো না, এজন্য একটু ঘুরাইয়া কইছে, রাদ্দা রব্বি বাসারি, আমার রব আমার দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। মন্ত্রীর মনে মনে আমার রব তো আল্লাহ, আর বাদশার মনে মনে আরে তার রব তো আমি। এখন রাদ্দা রব্বি বাসরি, আমার রব আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু ভেজাল হইছে ফরের কথায়। বাদশা তো নিজেও জানে না সে যে ফিরিয়ে দিয়েছে, ঠিক না বেটি? সেও তো রব তার মনে মনে, কিন্তু বাদশার এত আশ্চর্য মনে হইছে, বাদশা বলে আমি। এখন মন্ত্রী এখন কি তা কইছে, এখন ঈমান বিজয়ী হইছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। ঈমান স্ফুলিঙ্গ সব সময় দেখা যায় না, যখন কষা লাগে তখন বোঝা যায় ঈমান আছে না নাই, ঠিক না ঠিক? এইবার মন্ত্রী বলে, বাদশা আপনি না, আপনি না, আপনি না, আপনি রব হতে পারেন না, আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমার এমন আল্লাহ যিনি আসমান জমিন সব কিছুর রব। ঈমান কই ঢুকছে গিয়া? রাজদরবারে ঢুকছে। সুবহানাল্লাহ। এখন বাদশা বলে, এদের অ্যারেস্ট করো, গ্রেফতার করো, আমার বিদ্রোহী তৈরি হয়ে গেছে। এখন বিদ্রোহীদেরকে কোনোভাবে বাঁচানো যাবে না, কোনোভাবে রক্ষা করা যাবে না, মাফ করা যাবে না। এতগুলো মানুষ আমার বিদ্রোহী, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। বাদশা তাকে গ্রেফতার করলেন, রিমান্ড শুরু হলো। আমি ছাড়াও যে রব আছেন তোমাকে কে বলল? রিমান্ডের কারণে এইবার ওই মন্ত্রী বলে দিলেন, যুবক আমারে শিখাইছে। যুবক গ্রেফতার, যুবককে রিমান্ড দেওয়া হলো। কে তোমাকে শিখাইছে? এইবার আসছে ওই আলিম সাহেবের কথা। মৌলানা সাহেব বৃদ্ধ মানুষ, এবার উনিও গ্রেফতার, রিমান্ড শুরু হইল। প্রথম মন্ত্রী দিয়ে, এরে মন্ত্রী তুমি তো আমার ধর্মেরই ছিলাম, তুমি তো আমার বিদ্রোহী ছিলে না, এখনো সুযোগ আছে, ফিরে আসো, ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব। মন্ত্রী বলে, না না, ইমানের মজা যখন পেয়ে গেছি, স্বাদ যখন পেয়ে গেছি, জীবন দিতে রাজি, জীবন দিতে রাজি, এরপর ঈমান থেকে একটা চুল পরিমাণ হটতে রাজি নয়। দিয়ে দেন, আমার কি আসে যায়, আরে মরব তো একদিন, শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। বাস শেষ একদম। এইবার মুরব্বির কাজ, আলেম সাহেবের পালা। ওগো মাওলানা, আপনি ঈমান থেকে ফিরে আসেন, আমাকে রব মানেন, আপনি খোদাকে রব মানেন, এবার আমাকে রব মানেন, আমি আপনাকে বাঁশির কাছে ঝুলাবো না। আল্লাহর বান্দা মাওলানা সাহেব বলেন যে একটু আগে জানদেরও জীবন দিলাম, সে তো আমার নাতি হয়, ঠিক না? যুবককে আমি ঈমান শিখাইছি, আর যুবকের শিখাইছি, তো সে তো আমার নাতি। আমার নাতি যদি ঈমান থেকে সরে না, তো আমি দাদা হইয়া কেমনে ঈমান ত্যাগ করব?
সুবহানাল্লাহ বলেন। উনিও ফাঁসি। এবার যুবকের কাজ, যুবককে এত সহজে মারবে না, তাকে প্রথমে পাহাড়ে উঠানো হলো ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারার জন্য। কিন্তু যুবক, যারা যুবককে নিয়ে গেছে একে 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 সকলেই পড়ে মারা গেছে। আর যুবক আল্লাহর হুকুমে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় বাদশার সামনে হাজির। বাদশা বলেন, কিরে মরলি না? যুবক বলেন, না, মারতে পারবেন না। এবার বাদশা বলেন, যাও তাকে সমুদ্রে নিয়ে যাও, ছোট্ট নৌকায় উঠাও, সমুদ্রের মধ্যখানে ধাক্কা দিয়ে ফেলে দিবা যেন ফিরে না আসতে পারে, কিনারায় না আসতে পারে। এখন এরা ধাক্কা দেব, একে একে সকলেই পড়ে মারা গেছে, শুধু যুবক বাঁচছে জীবিত অবস্থায় বাদশার সামনে। মরলি না? না, মরি নাই তো, মারতে পারবেন না। এবার যুবক বলে, আপনি যদি সত্যি আমাকে হত্যা করতে চান তাহলে আমার বাঁধানো পথে আপনি হাঁটেন। কি তোমাকে মারার দরকার আমি, তুমি আমার জন্য হুমকি হয়েছো। যুবক বলে, আমার তীর ধান থেকে আপনি তীর নিবেন, আর ওই তীরগুলো আপনি আমাকে একটা বিশাল ময়দানে ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে বলবেন বিসমি রব্বিল গুলাম, ওই যুবকের রবের নামে তীর মারলাম, এই কথা বলে তীর নিক্ষেপ করবেন, হয়তো আমি মারা যেতে পারি। বাদশার মনে মনে এর থেকে নিস্তার পাওয়া দরকার। বিশাল মঞ্চ তৈরি করা হলো, ফাঁসির মঞ্চ, যুবককে প্রস্তুত করা হয়েছে, যুবককে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। যুবকের তীর দান থেকে তীর নেওয়া হলো, আর বিসমি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার। যুবকের কানপট্টিতে তীর লেগেছে, রক্ত বের হয়েছে, যুবক শাহাদাত বরণ করেছে। উপস্থিত লোকগুলো মনে মনে ভাবলো, এই যুবককে হত্যা করার জন্য বাদশা কত না চেষ্টা করেছে, কিন্তু যুবককে হত্যা করতে পারলো না। কিন্তু এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করার কারণে যুবকটা মারা গেল। তাহলে তো বুঝা গেল যুবকের রবই আসল রব, ঠিক না? এখন উপস্থিত লোকজন একসাথে বলে উঠল, আমান্না বিরব্বিল গুলাম, আমরা সবাই ওই যুবকের রবের উপর ঈমান আনলাম। একটা যুবক জান দিয়ে দিল, কিন্তু পুরা এলাকাকে, এলাকা দেশকে মুসলমান বানায় গেল। যুবকরা পারে শেয়ারের জেনারেশন, এরা তাদের চিন্তা চেতনা অন্যদের মাথায় দুখায়া দিতে পারে, ঠিক না বে ঠিক? আপনি জীবিত মানুষই শুধু শক্তিশালী এটা মনে করবেন না। ওই আসহাবে কাহাফের কথা আপনি চিন্তা করেন, হাতে গোনা মাত্র কয়েকজন যুবক ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদের উপর, আল্লাহর একত্ববাদের উপর অটল অবিচল থাকার জন্য দেশ ত্যাগ করেছে। আল্লাহ তাদেরকে 309 বছর ঘুম পাড়ায় রেখে আল্লাহ আবার জাগ্রত করে জীবিত করে পাঠায়া তাদের হিজরতের কারণে পুরা এলাকাকে এলাকা আল্লাহ মুসলমান বানায়া দিয়েছে। তো যুবকদের কুরবানি আছে না নাই? জোরে বলেন। যুবকদেরকে কাজ করতে হবে। এখন অনেক যুবক বলবে, হুজুর আমরা তো পেরে উঠি না। আরে ভাই, তোমার যৌবনকালের একটা হিসাব আল্লাহর কাছে আছে না নাই? পুরো জীবনের একটা হিসাবের পরেও আলাদা করে যৌবনকালের হিসাবও আল্লাহকে দিতে হবে। ওয়ান শাবাবিহি ফীমা আবলা, আপনার যৌবনকাল আপনি কোথায় অতিবাহিত করেছেন এটার হিসাব আপনাকে দিতে হবে। আপনার যৌবনকাল এত মূল্যবান, একবার চলে গেলে আর জীবনে ফিরিয়া আইবো? জীবনে আসবে না। মুরব্বী যারা হয়ে গেছেন এদেরকে জিজ্ঞাসা করেন জীবনের সবচেয়ে বড় আশা কি, এরা কইব যদি জুয়ানিটা ফিরিয়ে আইতো, ঠিক না বেটি? বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু। আল্লাহর বান্দা বলে, আমি তো ওই যৌবনকালের জন্য কাঁদি যেই যৌবনকাল আমার থেকে বিদায় হয়ে গেছে। ফালাউ কানা শাবাব ইউবাউ বাইআ লাআতাইতুল মুবাইআ মা ইউরিদু। দুনিয়ার কোথাও যদি যৌবনকাল বিক্রি হইতো তাহলে সব মানুষ যৌবনকাল কেনার দোকানে দাঁড়ায় থাকতো, ঠিক না বেটি? শুধু দেখতেন মুরব্বী কই গেছেন আজকে আপনাদের ঘরে, কই যৌবনকাল কিনে আনতা,
ঠিক না বে ঠিক? লা আতাইতুল মুবাইয়া মা ইউরিদু ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আল্লা শারাফিন ফামাতলাবুহু বাঈদু ফামান লাম ইয়াতরুক ওয়াক্তান লিওয়াক্তিন ওয়াফাযা বিলাযযাতিন ফাহুয়াস সাঈদু। সবচেয়ে সফল কে? যেই লোকটা আজকে করব এইভাবে বলে না, বরং কাজের কাজ সময় মতো করে নে। রাসূল বলছেন এ তো এমনিতেই চালাক। কবি বলছি সেই প্রকৃত সফল কাম। রাজি নেই? কাজে লাগাবেন যৌবন কালকে। নামাজ কয় ওয়াক্ত বলেন? জোরে বলেন। ভালো কাজে অংশগ্রহণ করবেন। যুবকরা যদি মজবুত হয়, চুরি ডাকাতি হয় না, নারী কেলেঙ্কারি হয় না। যুবকরা যদি ঠিক থাকে তাহলে এলাকায় কোনো উশৃঙ্খলা হয় না। ঠিক না? যুবক সমাজের চালিকা শক্তি। এই জন্য যুবকদের পিছনে মেহনত করা দরকার। যুবকদেরকে রাসূল বড় পছন্দ করতেন। রাসূল বলতেন আমাকে যুবকদের মাধ্যমে আল্লাহ সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। যুবকদের মাধ্যমে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন। তাহলে যুবকদের জন্য উচিত হইল আল্লাহর রাসূলের দ্বীনকে সহযোগিতা করা। করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ